मेरे मोहतरम दोस्तों बुजुर्गो, আপনার আমার আদি পিতা আদম। বলেন, জোরে বলেন, কি? আদম ছিলেন কোথায়? জোরে বলেন, জোরে বলেন। জান্নাতে। কি করে এলেন দুনিয়াতে? ভুলের মাসুল দিতে। শব্দ মনে রাখবেন। তাহলে তিনি ছিলেন জান্নাতে, কোন একটা ভুল হয়ে গেছে, তার মাসুল দিতে তিনি আসছেন দুনিয়াতে। কিন্তু ভুলের মাসুলটা এত কঠিন ছিল যে তিনি সেদিন রবের কাছে শুনিয়েছে, রব, এইটা আমি মেনে নিয়েছি বা মেনে নিচ্ছি, কিন্তু আমার বাচ্চারা এতটা মেনে নিতে পারবে না। যেমন আমাদের পিতামাতা সারা জীবন ভাবছে আমরা মাটির ঘরে, খড়ের চালে, টিনের চালে যেমন কোনো জীবন কাটিয়েছি, আমাদের বাচ্চারা এতটা কষ্ট সহ্য করতে পারবে না, তাই মাটির বাড়ি ভেঙে একটু 4টে ইট তোলার চেষ্টা করছি না? যার 4টে ইট ছিল সে চিন্তা করছে একটু মার্বেল না লাগালে, টালি না লাগালে বেশ মানাচ্ছে না। তার মানে আমরা সবাই চাচ্ছি আমাদের বাচ্চারা একটু হাই কোয়ালিফিকেশন হোক, চাচ্ছি না? তো আল্লাহ পাক শোনাচ্ছে তোর ফিতনা না, তোর বাপের ফিতনা। ওই আদম যেদিন নামছে নিচে, আর আল্লাহ যখন নামাচ্ছে, শব্দ এইরকম আছে, কুলনা বিতু মিনহা জামিয়া فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَا فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। প্রথম পারায় সূরা বাকারার 37 নম্বর আয়াতে আল্লাহ পাক শোনাচ্ছেন, কুল নাহবিতু মিনহা জামিয়া, যা দুজনে নেমে যা। তো বাপ কেঁদে বলেছে, রাব্বানা, চলে যাচ্ছি দুজনা, কিন্তু বাচ্চারা এতটা পারবে না। তো আল্লাহ শুনিয়ে দিয়েছে, শব্দ শোনেন, ফা ইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদা ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আদম শুনে রেখে দে, আমার তরফ থেকে যখন হুদা যাবে, ওই হুদা যারা মেনে নেবে, ওদের কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই, ওরা নিরাপত্তা পাবে আর জান্নাতে চলে যাবে। আর জিজ্ঞাসা করি আমরা হাওড়া জেলার মানুষ, ও রব্বানা, হুদা কবে আসবে? কে আমাদের কাছে দেবে? কোথায় গেলে পাওয়া যাবে? তো আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভুল করে দোষ পড়বেন না। এই জায়গাতে দরুদ পড়লে নেকি তো হবে না, ঘুরিয়ে গুনাহ হবে। কোরআনে যখন নবীর নাম আসবে চুপচাপ থাকবেন, আর নামাজের ভিতরে নবীর নাম এলে একদম সাইলেন্ট থাকবেন, কারণ নামাজের ভিতরে নবীর নাম এসেছে আর আপনি আবেগে দরুদ পড়ে দিলে নামাজ নষ্ট হয়ে যাবে। কি জি? কান্না ভালো জিনিস, কিন্তু সব জায়গায় ভালো না। কান্না ভালো জিনিস, সব জায়গায়, জোরে বলেন, ভালো না। বিয়ে বাড়িতে নতুন বর এসেছে, তো বিয়ের কন্যাও খুশি, বান্ধবীও খুশি, বাড়ির লোক সবাই খুশি, মা বাপ খুশি, জামাই দারুণ, খাওয়া দাওয়া হলো, নাস্তা হলো, বিয়ে পড়ালো, খুব খুশি। মেয়েকে সাজিয়ে যখন বিদায় দিচ্ছে, তখন বেচারি ঝরঝর করে কাঁদছে। তা দেখে মেয়ের মা কাঁদছে, মেয়ের বাপও কাঁদছে, মেয়ের বোনেরাও কাঁদছে, মেয়ের ভাইয়েরাও কাঁদছে।
সবাই যখন কাঁদছে তখন বড় চিন্তা করছে, না কাঁদলে লোকে কি বলবে, ও শালাও কাঁদছে। তো পাড়ার লোকে তখন গিয়ে মেয়ের বাপের বলছে, ও ধন্দলের বাপ, বলে কি, তো জামাই পাগলা না কি রে, তুই কি জানি বাবু, বরের বোনাইকে জিজ্ঞাসা কর। তো গিয়ে বলছে, হ্যাঁ জামাই কাঁদছে কেন, বলছে কি জানি শালা কেন কাঁদছে বুঝতে পারছি না তো, এই শালা কাঁদছে কেন, এইটুকু গোটা বাড়ির লোক কাঁদছে বুঝতে পারি না। কি বলছি, বিয়ে বাড়িতে যদি কন্যে কাঁদে ভালো, জামাই কাঁদলে মান ইজ্জত সব। নবীর শানে দরুদ পড়া ভালো, কোরআন পড়ার সময় পড়লে যে উল্টে ঝাড়ের বাঁশ পাচায় গেল, এটাকে বলবে বলো? বাবাজিরা আমার সোনার চাঁদ বন্ধুরা, কাঁদা ভালো, কিন্তু বিয়ে বাড়ি যদি জামাই কাঁদে তো বরের বোনায় ঝোলা ফেলে পালাবে, সারা মান ইজ্জত আমার যাবে, লোকে আমাকে মারবে যে পাগলটার বিয়ে দিতে নিয়েছে, বুঝেন নাই? এই জন্য বন্ধু আমাকে বলতে বাধ্য হতে হলো, কথা বোঝেন না, বোঝেন নাই? আমার বন্ধুরা, আমার আল্লাহ ভাইরা, তো এটা হলো কোরআন, পারা নাম্বার 26, সূরার নাম সূরা ফাতাহ, আয়াত নাম্বার 28, বাঁদিকের পৃষ্ঠারে নিচে থেকে 3টে কিংবা 4টে লাইনের উপর থেকে আয়াতটা শুরু। আল্লাহ পাক শোনাচ্ছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। আদম, ওই যে হুদা দেবো বলেছিলাম না, আমার রাসূলের হাতে হুদা দিয়ে পাঠাচ্ছি। তো জিজ্ঞাসা করছে রসুল কটা? এই আল্লাহ দুনিয়াতে রসুল পাঠিয়েছে কটা? কটা জানি না তো কি করে বলবে? 313টা। খ্যাপা কথা, কটা? 313টা রসুল পাঠিয়েছেন। তো আল্লাহ কোন রসুলের হাতে দিচ্ছ? তো মেনশন করছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আব্বুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে হুদা মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে দিয়েছেন। শব্দ আমি বারবার বলছি, শব্দ মার্ক করবেন। দেওয়ার সময়তে রাসূলকে কি শব্দে দিয়েছেন? কি শব্দ বলে দিয়েছেন? রাসূল বলে, নবী বলে না। এবারে এক দিতে আয়াত শোনেন। প্রথম শোনাচ্ছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। দ্বিতীয়, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। তৃতীয়, ইন وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ। চতুর্থ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 15 পারা সূরা কাহাফের শুরুতে শুনিয়ে দিয়েছে, আমি যে হুদা নামক কিতাবটা দিচ্ছি আমার বান্দার হাতে দিয়ে পাঠালাম। আমি যাকে জমিন থেকে আসমানে আমার কাছে নিয়ে গেছি, আমি আমার বান্দাকে নিয়ে গেছি। যদি তোমাদের সন্দেহ হয়, এটা 15 পারা সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত, ওটা সূরা কাহাফের প্রথম আয়াত। প্রথম পারা সূরা বাকারাতে শুনিয়েছে, তোমাদের যদি সন্দেহ হয় এই কথাটা মুহাম্মাদের নয়, তো তাহলে একটু এইরকম এনে দেখাও। আমার বান্দার যদি এটা না হয় তাহলে তুমি একটা এনে দেখাও। শেষে গিয়ে শোনালেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগে বান্দা বলেছি, পরে রাসূল বলেছি। এই বান্দার নাম কি? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার বাবাজিরা, সোনার চাঁদ বন্ধুরা, আমার রুবেরিয়া, সমস্ত শিক্ষিত বাবাজিরা, যদি বান্দা বলে প্রমাণ করাতে চাও তো কোরআন বলছে শুনে নাও, আমার নবীর সঙ্গে মিল খাইয়ে দেখাও। আমরা সবাই আল্লাহর বান্দা বলি কি বলি না?
যদি বান্দা প্রমাণ করাতে হয় তো কোরআন যাকে বান্দা বলেছে তার সাথে মিলিয়ে নাও। তাই কোরআন শোনাচ্ছে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। ও বিশ্ববাসী শুনে রাখো, তোমাকে শুনিয়ে দিচ্ছি, যদি তুমি মানুষ হতে চাও, যদি আমার বান্দা হতে চাও, তাহলে মুহাম্মাদুর রাসূলুল্লাহর সঙ্গে গোটা জীবনটাই মিলিয়ে নাও। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, যার জীবন নবীর জীবনের সঙ্গে মিলবে না ও মুসলমান হতেই পারে না। হ্যাঁ না না বলেন, জোরে বলেন। ও মুসলমান হতেই পারে না। এই জন্য আমি আপনি আমার আপনার জীবনটা ওই নবীর সঙ্গে মিলাবো ইনশাল্লাহ। জোরে বলেন মিলাবো ইনশাল্লাহ। কি পাবো? তো শুনেছে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন, আমার সুন্নতকে যারা ভালোবাসে ওরা আমাকে ভালোবাসে, যারা আমাকে ভালোবাসে ওরা জান্নাতে থাকবে আমার পাশে পাশে। কি মল্লিক পাড়ার বন্ধুরা, কালিনানের বন্ধুরা, আমার নবীর পাশে থাকার ইচ্ছা আছে না নাই? কার কার ইচ্ছা আছে হাত তোলেন দেখি একবার। আমি বললে শুনবেন না, আল্লাহ বললে জোরে বলেন। তো কোরআন শুনছি ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। আমার নবীর সঙ্গের সাথী হবে তারা, অন্যায়কে কোনোদিন মেনে নেবে না যারা। এই যুবক, এই এখানে গল্প করে তাই দেবো। মনে হচ্ছে নারীর পুঁথি শোনাচ্ছেন। বাবাজিরা এদিকে তাকাও। আল্লাহ পাক শুনিয়েছেন 26 পারা সূরা ফাতার 28 নম্বর আয়াতের শেষে গিয়ে ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। আমার রাসূলের সঙ্গে সাথী হবে তারা, অন্যায়কে মেনে নেবে না যারা, অন্যায়ের সঙ্গে আপোষ করে নিয়েছে যারা, আমার নবীর সঙ্গী থেকে বাদ পড়েছে তারা। আমার বাপজিরা, সোনার আলালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমি আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে না। এই নবীকে শোনাচ্ছে নবী গো। কোরআনের নবীর শানে অনেক সূরা নাজিল হয়েছে। দুটো সূরাকে আমরা সবাই জানি, একটা সূরা মুজাম্মিল, একটা হলো সূরা মুদাসসির। দুটো নবীকে দেখে জানিয়েছে ইয়া আইয়ুহাল মুজাম্মিলু কুমিল লাইল নিসফাহু আবিন কুসমিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। নবী যখন চাদর আবৃত করে শুয়ে গেছে, আমার আল্লাহ ডেকে পাঠাচ্ছে, ও কামলিওয়ালা চাদরওয়ালা, আর ঘুমালে হবে না, এবার উঠে পড়ো, অর্ধ রজনী চলে গেছে, আমার সামনে দাঁড়িয়ে তুমি তৈরি হও, আমার সামনে কোরআন শোনাও, আমার সামনে তুমি নামাজের জন্য তৈরি হও। বাবজিরা, সোনার লালেরা, জ্ঞানী জনেরা, শুধু মানুষেরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ তার নবীকে শোনাচ্ছে নবী গো, শুধু রাতটা ঘুমানোর জন্য দিলাম না, রাতে আমাকে দাঁড়িয়ে নামাজ পড়ে দেখাও। বললে আল্লাহ, আল্লাহ তো তার নবীকে বলেছে, উম্মতকে বলে না। তো কোরআন বলছে পিছে চল বোকা, শুধু তোর জন্য বলেছি কিনা শুনিয়ে দিয়েছি। ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আইয়াবা আসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। হাবিব, রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজে দাঁড়াও, আমি তোমাকে মাকামে মাহমুদ দান করব। বললেন নবীর জন্য বারবার, উম্মতের জন্য বলো একবার। তো কোরআন শুনিয়ে দিয়েছে
আমি আল্লাহ তোমাদের জন্য আলাদা করে বলে দিলাম, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। আল্লাযীনা لربهم سجدا وقياما الذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما। আল্লাহ বলে আমার বান্দা হলো তারা রাতের অন্ধকারে নামাজে দাঁড়ায় যারা, সেই রাতে পড়ে ডুকরে ডুকরে কাঁদে যারা, আমার বান্দা হলো তারা। বললে হুজুর রাতের নামাজ আছে, দিনেতে নামাজ কই? তো কোরআন শুনিয়ে দিয়েছে, ওয়া আকিমুস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শুনে রাখো, ও পৃথিবীর মানুষ শুনে রাখো, পারা নাম্বার 12, সূরার নাম সূরা হুদ, আয়াত নাম্বার 115, বাঁদিকের পৃষ্ঠার নিচে থেকে 4টে লাইনের উপরে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়াকিমিনাস সালাতা তারাফাইন নাহারি ওয়া যুলাফাম মিনাল লাইল ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত। দিনের শুরুতে এবং শেষেতে নামাজে দাঁড়াও, ফজর পড়ো, জোহর পড়ো, আসর পড়ো। ফজরটা সকালে শুরুতে, জোহর আসর হলো দিনের শেষেতে, মাগরিব এশা হলো যুলাফাম মিনাল লাইল, রাতের অন্ধকারে নামাজে দাঁড়াও। কোরআন শোনাচ্ছে 5 ওয়াক্তের নামাজে তুমি দাঁড়িয়ে পড়ো, তোমার নেকি, তোমার পাপগুলো মুছে যাবে। আর পাপগুলো মুছে গেলে তোমার সবগুলো আল্লাহ পাক কবুল করে নেবে। বললে হুজুর তো বুঝতে তো পারলাম, পরিষ্কার তো হলো না, আবজা আবজা বললে কেন, স্টেপ কেন বললে না? তো কোরআন বলছে তোদের এইরকম ঘটনা ঘটবে জানি, তোদের মনের দুঃখ রাখবো না, অজু করে কোরআন খোল দেখ আমি বলেছি কিনা। শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা আমানু والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। কোরআন শরীফের পারা নাম্বার 10, সূরার নাম সূরা আনফাল, আয়াত নাম্বার 74, 74 নম্বর আয়াতে বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ওয়াল্লাযীনা আমানু, ওরা হলো ঈমানদার। আমি ডাকলে যারা আমার ঘরে ছুটে এসেছে, আমি ডাকলে যারা আমার ঘরে ছুটে এসেছে, আর আসার সময় রাস্তার বাধা সবকিছুকে উড়িয়ে দিয়েছে, এতিম মিসকিন গরিবকে যারা ক্ষমতা মোতাবিক দান করেছে, আমি আল্লাহ শুনিয়ে দিচ্ছি ওরাই হলো খাঁটি মুমিন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম মাগফিরাতুন, আমি তাদের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। আল্লাহ নবীকে ডেকে নামাজ দিচ্ছেন, উম্মতকে ওয়াক্তের পর ওয়াক্ত শুনিয়ে দিচ্ছেন, যদি জীবনের গুনাহ মাফ করাতে চাও তো আজান হলে মসজিদে যাও, ভণ্ডমের জিয়াস্তানায় যাবে, যাও, গুনাহ মাফ হবে না, ভণ্ডমি হবে। কোরআন শোনাচ্ছে লাহুম মাগফিরাতুন, আমি তাদেরকেই ক্ষমা করে দেবো যারা আমার ঘরে এসে মাথা নাম। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, পৃথিবীর কোন মানুষ যদি যুক্তি দিয়ে কায়দা দিয়ে আপনাকে বোঝায় আর এটা বলে যে শুধু আমার কাছে আয় আমি বাঁচাবো, আমি সেই বন্ধুকে এতটুকু শোনাচ্ছি, পৃথিবীর যত বড় মহামানব হোক না কেন, আমার নবীর থেকে উপরের মহামানব হতে কেউ পারে নাই, পারবে না। নবী তার কোন সাহাবীকে বলে নাই যে আমার কাছে কলমা পড়েছিস তোর আর কোনো বিপদ নাই, বাকিটা আমি দেখে নেবো।
নবীর যখন সাহসে কুলোলো না, এটা যদি কারো সাহসে কুলোয় যে আমার হাতে থাকলে তোকে বাঁচিয়ে নেবো, তাহলে বুঝতে হবে এটা ইবলিস কিংবা আজাজিল হবে, সেটা আর কেউ না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইয়েরা, আপনাকে সামনে আল্লাহ পাক নিজে শোনাচ্ছে আর শুনিয়ে দিয়েছে, শুনে রাখ, কাল কিয়ামতের ময়দানে যারা জাহান্নামে যাবে তাদেরকে জিজ্ঞাসা করা হবে কি কারণে এলি বলতেন এখানটায়, এখানে এলি কি করে? আমাদের পাড়ায় ছিলিস তো, আমাদের কলেজের প্রফেসর ছিলিস, আমাদের স্কুলের হেডমাস্টার ছিলিস, তোকে দেখে লোকে স্যালুট করতো, তোর নাম শুনে লোকের কাপড়ে পেট চাপতো, তুই জাহান্নামে এলি কি করে? তো সেদিন বলবে কি জানেন, হায় 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 হায়, আল্লাহ পাক শোনাচ্ছে, সেদিন জান্নাতীরা জাহান্নামীদের জিজ্ঞাসা করবে, মা সালাকাকুম ফি সাকার, লাম নাকু মিনাল মুসাল্লিন। বাপ ছিল, মা ছিল, বন্ধু ছিল, বান্ধবী ছিল, নাম ভালো ছিল, ডিগ্রি ছিল, কিন্তু জাহান্নামে আসার আসল কারণ হলো আমি নামাজি ছিলাম না। বেনামাজি হওয়ার কারণে জাহান্নামী ঠিকানা। বলছে চিন্তা করতে হবে না, এমন মিলাদ দেবো বোকা তোদের আর ওখানে রাখবো না। তো সেদিন জাহান্নামীরা বলবে ওই ভুল করে 60 বছর কাটিয়েছি, তোরা ও ভুল করিস না। কারণ আমার আল্লাহ বলেছে 18,000 আউলিয়া যদি দোয়া করে আমি বেনামাজির দোয়া কবুল করব না। ওই বাবাজিরা, আপনাকে আর আমাকে আল্লাহ পাক ডাকছে। এই পৃথিবীতে একজন মানুষ গেছে যে বলেছিল খোদা তোর জান্নাতে আমি যাব না, আমি নিজে জান্নাত তৈরি করে তাতেই যাব। ওই লোকটার নাম কি? সাদ্দাত। লোকটা কি ভিখারি ছিল না বাদশা ছিল? যদি বল, বোকা ছিল না বুদ্ধিমান ছিল? বোকা ছিল। সাদ্দাত বিখ্যাত বুদ্ধিমান ছিল, কিন্তু তার বুদ্ধির দ্বারাতে সে রাখাল থেকে বাদশা হয়ে গেল, বুদ্ধি ছিল বলে। আর এই বুদ্ধি ছিল বলে সে নিজে জান্নাত বানিয়ে নিল। মেরে মতন দোস্ত, যেরকম অতএব আল্লাহ বলেছিল আজ আমি জান্নাতে দেবো, বলে না আমি ও জান্নাতে যাব না, আমি জান্নাত করে তাতে যাব। এই লোকটার আজ পর্যন্ত কেউ শুনেছেন যে কেউ তার ছেলেকে আদর করে সাদ্দাত নাম রেখেছে? দেখেছে, শুনেছেন? না, কারণ লোক নামটা অভিশপ্ত হয়ে গেছে, নামটা অভিশপ্ত হয়ে গেছে। আচ্ছা, কেউ যদি পৃথিবীর কোনো মানুষ যদি দোয়া করে আল্লাহ যা হয়ে গেছে গেছে, তুই সাদ্দাতকে মাফ করে দে, এর দোয়া কবুল হবে? কবুল হবে? হবে না। এর দোয়া কবুল হবে? হবে না। আমাকে ক্ষমা করে দেবেন। আমার জন্ম দেওয়া ছেলে, এইতে ধরে দিন খানিক খানিক, আমার জন্ম দেওয়া ছেলে, ওই ছেলেটা কোনো ভুল করে ফেলেছে, আমি বললাম জানোয়ারের বাচ্চা। আচ্ছা বলেন, ওটা জানোয়ারের বাচ্চা না মানুষের? যদি বলেন মানুষের। আমি জানোয়ারের বাচ্চা বললাম কেন? কারণ কাজটা জানোয়ারের মতো করেছে, তাই ওকে মানুষের বাচ্চা হওয়া সত্ত্বে আমি কি বললাম? যদি বলেন জানোয়ারের বাচ্চা। তাহলে কর্মের উপরে নাম পাল্টায়, হ্যাঁ না বলেন? তো সাদ্দাত বলেছিল যে আমি তোমার জান্নাতে যাব না, আমি জান্নাত বানিয়ে নিয়েছি, হ্যাঁ না বলেন? আপনার আমার নমুনা কি? মুসলমানের ছেলে, আপনার আমার নমুনা কি? ফার্স্ট ক্লাস বাড়ি করেছি, ঘরেতে এসি লাগিয়েছি, ফ্রিজ রেখেছি, ওভেন রেখেছি, ইন্ডাক্স রেখেছি, তারপর সুন্দর বউ রেখেছি, তারপরে সিনারি দিয়ে সাজিয়েছি, আর তারপরে সন্ধ্যাবেলা বসে মসজিদের সামনে তাস খেলছি, মসজিদের সামনে তাস খেলছি, আজান হচ্ছে হাইয়া আলাস সালাহ,
তাস খেলচাল বলছে তোরা যা করছিস কর, তোরা চালা, আমি ওই জান্নাতে যাব না, আমি জান্নাত বানিয়ে রেখেছি, তাস খেলা হলে ওই জান্নাতে যাব, ওখানে বিবি আছে খাওয়াবে, ওখানে নরম বালিশ আছে শুতে পাবো, ওইখানে সুন্দর এসি আছে ঠান্ডা হাওয়া খাবো, ওখানে ফ্রিজ আছে ঠান্ডা পানি খাবো, ওখানে ওভেন আছে ইন্ডাকশন আছে, খাবার যা আছে গরম গরম খাবো। ও জান্নাতের খাবারের দরকার নেই, আমি এই জান্নাতে বাস করব। আল্লাহ ডেকেছিল আর বলেছিল আল মসজিদ ফিল জান্নাহ, মসজিদ হলো জান্নাতের ভিতরের অংশ, মসজিদ দুনিয়াতে জান্নাতের টুকরো, মসজিদের ভিতরে যারা জান্নাতি হলো তারা, মসজিদের ভিতরে থাকে যারা জান্নাতের বাসিন্দা হলো তারা। খোদা জান্নাতের দিকে ডাকে, ও বসে বসে আঙুল দেখায় আর বলে আমি জান্নাত বানিয়ে দিয়েছি, সেখানে অসুবিধা হবে না, মসজিদের ধার দিয়ে কখনো যাবে না, কিন্তু মা বাড়ির ভিতরে সারা জীবন কাটাচ্ছে। অমুসলমানের জানার নমুনা কি দাঁড়ালো? নমুনা কি দাঁড়ালো? যে তুমিও সাদ্দাতের মতো জান্নাত বানিয়ে রেখেছো, আল্লাহ ডেকেছে গেলে না। এখন এ মাল যখন মরে যাবে আর মৌলবীরা দোয়া করবে আল্লাহ মাফ করে দাও, খোদা বলবে সাদ্দাতের হবে, বলে না, বলে এর হবে না, যা ফেলা ফেলা। আমার বাবাজির আমার শোনাচ্ছেন বন্ধু, মরার পরে ওলামাদের দোয়া নিয়ে, আলেমদের দোয়া নিয়ে, তালেবেলেমদের দোয়া নিয়ে যদি কবরের থেকে বাঁচতে চান আর জাহান্নাম থেকে বাঁচতে চান, তো সাদ্দাতের খাতা থেকে নামটা কাটান, মসজিদে যান। কোরআনে পাকের 30 পারা সূরা নাবার আয়াত আল্লাহ শোনাচ্ছেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। ওই কিয়ামত অবশ্যই হবে, অবধারিত হবে, মিথ্যে করার কোনো কায়দা নেই। যদি বাঁচতে চাও তো আমার কাছে ঠিকানা বানাও, আল্লাহর কাছে ঠিকানা বানিয়ে নাও। কোরআন শুনিয়ে দিচ্ছি, আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ওয়াখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আও ওয়ালিদিহি শাইয়্যা ইন্না ওয়াদাল্লাহি হাক্কুন। 21 পারা সূরা 21 পারাতে আল্লাহ পাক রব্বুল আলামিন শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শুনে রাখো, আমি আল্লাহ তোমাকে শোনাচ্ছি, আমি আল্লাহ পাক শুনিয়ে দিয়েছি, বিশ্ববাসী আমাকে ভয় করো, কিয়ামতের দিন মনে করে ভয় করো, যেদিন বাপ বেটার কোনো কাজে আসবে না, বাপ সেদিন বেটার পরিচয় দিতে চাইবে না, যেদিন বেটা বাপের সংস্পর্শে আসতে চাইবে না। কোরআন চলছে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যেদিন কিয়ামত শুরু হবে, বেটা বাপকে ছেড়ে পালাবার বলবে, আমি তোমার জন্মে পৃথিবীতে গেলাম না। বাপ বলবে তোর মতো আগাছা কুগাছা আমি জন্ম দিতে পারি না। মা বেটিকে দেখে বলবে তুই আমার পেটে হোস নাই। বেটি বলবে আমি তোমার পেটেতে হতে পারি না। সেদিন বিবি স্বামীকে বলবে চিনি না। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডকে সেদিন বলে দেবে তোমার সঙ্গে কোনো সম্পর্ক রইল না, তুমি তোমারটা দেখো আমি আমারটা দেখছি। আল্লাহ পাক শুনে দিচ্ছি, ইয়াউমা ইউনফাখু ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযিন ওয়ালা ইয়াতাসাআলুন। ইসরাফিলের বাঁশি যখন বেজে যাবে, সমস্ত সম্পর্ক ছেড়ে যাবে, স্বামী আর জামাই আর শ্বশুরের সম্পর্ক থাকবে না, ইমাম মুক্তাদির সম্পর্ক থাকবে না, নেতা শ্রোতাদের সম্পর্ক থাকবে না, বাবার ভক্তদের কোনো সম্পর্ক থাকবে না। সেদিন সবাই নিজের নিজের মতো হবে, উম্মতকে নবী পরিচয় দিতে চাইবে না, নবী আর উম্মতের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। ও মুসলমানের ছানা, কার উপরে ভরসা করে বসে আছো? কে তোমাকে কিয়ামতের ময়দানে বাঁচাবে? কার সাহস তোমাকে এত বড় সাহস বানিয়ে দিলে বলো? কোরআন যেখানে শুনিয়েছিল মাউযাল্লাযী ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, ও হিম্মত আছে কার আমার সামনে দাঁড়াবার? যেদিন আদম সামনে দাঁড়াবে না, নবী ঈসা মুসা সামনে দাঁড়াবে না, ইব্রাহিম দাঁড়াবে না, খলিলুল্লাহ দাঁড়াবে না, জবিহুল্লাহ দাঁড়াবে না, যেদিন ইউসুফ দাঁড়াবে না, ইয়াকুব দাঁড়াবে না, পৃথিবীর কোন দাউদ দাঁড়াবে না, পৃথিবীর কোন নবী যেদিন দাঁড়াবে না, ওদিন তোর পাশে দাঁড়াবে এমন হিম্মত কার? আমি আল্লাহ শোনাচ্ছি, মান জাল্লাযী ইয়াসফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। কে তোকে সাহস দিল? আমি তো বলেছিলাম ফালা তাগুরান্না কবুল হায়াতুদ দুনিয়া। কারণ মিথ্যা প্রবঞ্চনায় পড়ে, কারণ মিষ্টি মিথ্যা কথায় পড়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করিস না, আখিরাত বরবাদ করিস না। মোহতরম দোস্ত বুজুর্গ,
কে আমাকে বুদ্ধি দিলে? যে কথা নবী তার সাহাবীদেরকে বলেন নাই। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার সোনামণি মায়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন। তো বিবিদের কাছে জিজ্ঞাসা করছে আয়েশার ঘরের পালা কখন? তো বিবিরা বসে বসে ভাবলেন যে নবী আয়েশার ঘরে যেতে চাচ্ছে, ছেড়ে দে, অসুস্থ মানুষ ছেড়ে দে। সবাই নিজেদের পালা মাফ করে দিলেন আর আম্মাজান আয়েশার কাছে পাঠিয়ে দিলেন। আসরের নামাজ রাসূল মসজিদে পড়েছেন, বাড়ি ফিরে আসার সময়তে আর আসতে পারছেন না, পা তুলতে পারছেন না, সাহাবীদের কাঁধে হাত রেখে ভর করে বাড়ি ফিরছেন। তখনও পায়ের আঙুলটা মাটিতে ঘষে যাচ্ছে, পা তুলতে পারছেন না। বাড়ি এসেছেন, মাগরিবের পূর্বে জ্ঞান হারিয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে জ্ঞান এসেছে, আবার খানিক বাদে কথা বলতে বলতে অচৈতন্য হয়ে গেছেন। ইত্যবসরে মাগরিবের টাইম হয়ে গেছে, রাসূল অচৈতন্য অবস্থায় পড়ে আছে, রাসূল অচৈতন্য অবস্থায় পড়ে আছে। আজান হয়েছে, সাহাবী নবীকে ছেড়ে নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে। ওই মুসলমানের ছেলে, তোমাকে কে শিখিয়েছে? কার কাছে শিখলে তুমি যে নামাজ তোকে পড়তে হবে না, আমি পার করে দেব? পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখনই জ্ঞান ফিরেছে, আম্মাজান আয়েশা টেনে কোলের উপরে শুইয়ে রেখেছে, চোখ খুলে জিজ্ঞাসা করছে আয়েশা আমার উম্মত সব কোথায়? তো বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের টাইম হয়ে গেছে, তারা মসজিদে চলে গেছে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন নামাজের টাইম হয়ে গেছে? বললে হ্যাঁ। পেয়ারা নবীর চোখ দুটো পানিতে ছলছল ছলছল করছে। আম্মাজান আয়েশা শোনাচ্ছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের ওয়াক্ত এখন যায় নাই, এই সবে আজান হয়েছে, জামাত সবে শুরু হয়েছে, আমি আয়েশা আপনাকে কোলে বসিয়ে ওযু করিয়ে দিচ্ছি। হায় হায় রে, এ হচ্ছে বিবি। আল্লাহ নবীকে কোলে বসিয়ে ওযু করাচ্ছেন, আর ওযু করার সময় রাসূল বারবার উপরে তাকাচ্ছেন, তার মানে মিসওয়াক করবেন। তাই রাসূলের তাকানো দেখে আম্মাজান আয়েশা বুঝতে পেরেছেন, মিসওয়াকটা নিয়ে পানিতে ডুবিয়ে ভিজিয়ে নিলেন, নিজে হালকা করে দাঁতে চিবিয়ে নরম করে আবার ধুয়ে নিলেন, তারপরে মিসওয়াক দিয়ে আমার নবীকে মিসওয়াক করিয়ে দিলেন, ওযু হয়ে গেছে। বললেন রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মসজিদের জামাতে যেতে হবে না, এই শরীরের জামাতে যেতে হবে না, আপনি ঘরে পড়েন, নামাজ হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন আয়েশা আমাকে একটু দরজা পর্যন্ত নিয়ে যাবে? রাসূলের এই ঘরটা, এই পাপী খোদার কসম করে বলছি চোখে দেখে এসেছি। আম্মাজান আয়েশার সেই দরজাটা এখনো আছে, নষ্ট হয় নাই। দরজার যে খিলটা আছে না, তো কেজি ৫ ওজন হবে, ওরকম মোটা কাঠের, সেই জামানায় যেমন ছিল তেমন। এই দরজাটাকে বাবে জিবরাইল বলে, যেখানে জিবরাইল ৭০,০০০ বার এসে আমার নবীর সঙ্গে দেখা করছে, বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, সুবহানাল্লাহ, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলছেন ওই দরজার কাছে নিয়ে যাবে? বললেন ঠিক আছে। কোলে কোলে নিয়ে এলেন, বলে আয়েশা একটু পর্দাটা সরাবে? সরালেন। পর্দা যখন সরিয়েছে তো দেখে দেখে উম্মত নামাজের সেজদাতে গেছে, আর ওই রকম কাঁদছে যেমন মা মরে গেলে বাচ্চা কাঁদে, বাপ মরে গেলে বেটা কাঁদে, দুঃখ করে কাঁদছে, কারণ নবী ছাড়া উম্মত প্রথম নামাজ চলছে। সিদ্দিক আকবর ইমামতি করছে, আল্লাহ রাসূল দেখলেন আর আকাশের দিকে হাত তুলে বললেন
আল্লাহ শাহিদুন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার ডিউটি আদায় করেছি আর তোমার বান্দাকে ডেকে তোমার বারান্দায় তুলে দিয়েছি। ঝরঝর করে কেঁদেছে আর বলেছে, আল্লাহ আমি এতিম নবী চলে যাচ্ছি, উম্মত এতিম হয়ে যাচ্ছে, আমি এতিম নবী চলে যাব, উম্মত এতিম হয়ে যাবে। এতিমের কি যন্ত্রণা আমি জানি, এতিমের কত লাঞ্ছনা আমি জানি, এতিমকে মানুষ কেমন ভাবে কষ্ট আমি জানি। খোদা আমার কষ্ট আমি মেনে নিয়েছি, আমার উম্মতকে যেন কষ্ট না দেয়, উম্মত যেন কষ্ট না পায়। তো আল্লাহ শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে বলে আয়, তোর কাছে বলে দিচ্ছি উম্মতকে বলে আয়, তোর এতিম উম্মত যেন আমার বারান্দায় চলে আসে। পৃথিবীর কারোর ক্ষমতা কেমন আছে দেখবো তোর উম্মতের গায়ে হাত তোলে। নবী পৃথিবী থেকে যাবার সময়তে নিজে উম্মতকে আল্লাহর ঘরে তুলে দিয়ে যাচ্ছেন, বারান্দায় তুলে দিয়ে যাচ্ছেন। আপনাকে এই খোদার ঘর থেকে নামালো তো নামালো কে? এরকম পবিত্র জায়গা থেকে আপনাকে সরালো কে? আর আপনি কি করে বললেন, কি করে বললেন? আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে বলছেন, আলী আমি তোমার কবরে বাঁচানোর ক্ষমতা রাখি না, তোমার আমল তোমাকে বাঁচাতে পারে, আমি না। ফাতেমা, আমি বাপ এই ভরসা করে কবরে যাবে না, কারণ কবর, কবর কারণ বাপের পরিচয় ছাড়ে না। আপনাকে সাহস কে দিলে? কার কোথায় আপনি এমন করে সর্বনাশ নিজের করলেন যে আমাকে আর আল্লাহর সামনে যেতে হবে? আমার বন্ধুরে পায়ে হাত থেকে বলি, ভাবার চেষ্টা করেন, একটু বাবার বিবেককে জিজ্ঞাসা করেন। এই পৃথিবীতে একজন রমণী আছে, আল্লাহ নবী বলেন আমি যার ঋণ শোধ করতে পারি নাই, তাই তিনি বলেছিলেন, আল্লাহ আমি খাদিজার ঋণ শোধ করতে পারি নাই, তুমি এর বদলা দিয়ে দিও। আমাজান খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে চলে যাবার শেষ সময়ে কপাল চেহারা কালো হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণায় ভেতরটা এত কষ্ট হচ্ছে, চেহারার রং পাল্টে গেছে। আল্লাহ নবী নামাজ পড়ে এসে পাশে বসেছেন, কোলের উপরে মাথাটা রেখে কপালে হাত বুলাচ্ছেন আর বলছেন, খাদিজা কষ্ট হচ্ছে? বললেন না। কুরবান যায় রে মা তোর উপর, মৃত্যুর কষ্ট যাকে তর পাচ্ছে, স্বামীর কোলে মাথা রেখে বলেছেন না কষ্ট হয়। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা চেহারা দেখে মনে হচ্ছে সহ্য করতে পারছো না, তারপরেও বলছো কষ্ট হয় নাই। আল্লাহর হাবিব, পৃথিবীর কোন নারী যদি তার স্বামীর দেওয়া বালিশ পায় কত দামি পাবে? 200, 500, 1000, 2000, 5000, তার থেকে বেশি পাবে না। আমি যে জায়গায় মাথা দেখে শুয়ে আছি, এটা আরশের মেহমানের কোলেতে, যেটা পৃথিবীর কোন রমণী পায় নাই আর কোনদিন পাবেও না। আমার কষ্ট হতেই পারে না। আল্লাহ নবী কপালে হাতটা বুলাচ্ছে, বলছে, আয়েশা, খাদিজা কিছু চাইবে, কিছু দেব? বললেন, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব আপনার কাছে দুটো জিনিস চাইব। বলে কি? একটা চাইব আমি মারা গেলে কাফনের কাপড়টা একটু ভালো করে দিবে তো? বললে হ্যাঁ, মক্কা মদিনার সব থেকে দামি কাপড়ে তোমাকে দাফন দেব, কাফন। মাজান আয়েশা বলেন, না আপনার গায়ের একটা জামা। আল্লাহ নবী বড় খুশি হয়ে বললেন, কোন জামাটা? ইরানেরটা, সুদানেরটা, মক্কারটা, মদিনারটা, কোথাকারটা পছন্দ? আমার জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন নতুন জামা দিতে হবে না, যে জামাটা আপনি সারা জীবন ব্যবহার করে পচে গেছে, ফেটে গেছে, আমি খেজুরের পাতায় সেলাই করেছি, সেলাই করার পরে ফেটে গেছে, আমি সেখানে চামড়া দিয়ে তালি দিয়েছি, এর পরে ফেটে গেছে, চামড়া পাই নাই তো চর দিয়ে তালি দিয়েছি, তারপরেও ফেটে গেছে, আর সেলাই করা সম্ভব হয়নি, আপনি বাদ দিয়েছেন, আপনি বাদ দিয়েছেন, ওটা কেচে আমি ভাঁজ করে রেখেছি, ওটা দিলেই আমার হবে, অন্য জামা লাগবে না। জান্নাতুল মালাতে গিয়ে কবরের কাছে দাঁড়িয়ে সেদিন চোখ ফেটে বুক ফেটে গেছে, কান্না রোকা যায় নাই, আর বলে ফেলেছিলাম, মা সব শুধু এই পাপীদের জন্য রেখে গেলি, যাবার সময় তুই পড়েও গেলি।
যার কবরের কাছে দাঁড়ালে খোদার কসম বলছি জান্নাতের খুশবু এতটা পাওয়া যায়, পৃথিবীর কোনো আতরের দোকানে এখনো পর্যন্ত খুশবু আমি পাই নাই। পৃথিবীর কোনো আতরের দোকানে এখনো পর্যন্ত সেন্ট পাই নাই যে সেন্টটা, যে খুশবুটা ওই মাটিতে পাচ্ছে না। আপনি যেদিন যাবেন সেদিন মনে হবে যেন একটু আগে মানুষটার দাফন হয়েছে, কাঁচা মাটি এখনো রয়েছে। এর নাম আম্মা জান খাদিজা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, বলে আল্লাহ রাসূল দেবেন তো? বললে হ্যাঁ। বলে দ্বিতীয়টা? বলে আল্লাহর হাবিব, পৃথিবীর প্রত্যেকটি স্বামী তার স্ত্রী মারা গেলে কবরে শুইয়ে রেখে পালিয়ে আসে, আপনি আসবেন? বললে হ্যাঁ। বলে আল্লাহর হাবিব, আপনি তো জানেন আমি একা কোনোদিন শুই নাই। অন্ধকারে যখনই বাড়ি গেছেন সালাম দিয়েছেন, এক সালামের দরজা খুলে দিয়েছি। আপনি জিজ্ঞাসা করছেন আয়েশা তুমি শুতে, খাদিজা তুমি শুতে পারো না? তাই বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ বিছানার শাহিনশা বিছানায় দেহ রাখে না, এ দাসী কি করে দেহ রাখতে পারে? সম্ভব না। কিন্তু আমি তো কোনদিন একা শুতাম না, এই অন্ধকার কবরে একা কি করে ঘুমাবো? আল্লাহর হাবিব, আমার খুব ভয় লাগে, আমার খুব ভয় লাগে, আপনি একটু গিয়ে বলে আসবেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন খাদিজা বলে আসবো। আম্মা জান খাদিজার কবর খোলা হয়ে গেছে, রাসূল কবরের ভিতরে নামলেন, গায়ের পোশাকটা সরিয়ে দিলেন, খালি দেহটা কবরের গায়ে একটু বুলিয়ে দিলেন, আর অশ্রুসিক্ত নয়নে বললেন কবরে আমার খাদিজা আসছে, ভয় দেখাস না। খাদিজা খুব ভয় করে, আমার খাদিজা কবরের খুব ভয় করে, ভয় দেখাস না। আমি রাসূল বলে যাচ্ছি আমার খাদিজাকে ভয় দেখাস না। আল্লাহর নবীর চোখের পানি কবরের ভিতরে, খাদিজাকে ভয় দেখাস না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনদের সতী মানুষেরা, আপনি কি করে বললেন যে এই রাসূলের সাথে সাথী? কেন সাথ ছেড়ে চলে যাচ্ছে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে যখন আপনার আমার হাজিরি হবে, তো জিজ্ঞাসা করবে আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি এই কথাগুলো বলার মতো কোনো মানুষ চাই নাই? বলে হ্যাঁ গিয়েছি, গিয়েছি, কিন্তু আমাদের সাহস দিত যে আমরা আছি, সাহস দিত। ঠিক আছে, এখন কি মনে হচ্ছে? এখন কি মনে হচ্ছে? সেদিন বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিল, কথাগুলো যদি শুনে একটু ভাবতাম আর বুঝতাম, আল্লাহর কসম করে বলছি জাহান্নাম আমাদের স্পর্শ করতো না। তো যাওয়া তো হয়ে গেছে, কি করবি বল? তখন বলবে কি করবো, তওবা করি আর কি। ফাতারাফু বিযামবিহিম, আল্লাহ জীবনের সব ভুল থেকে তওবা করছি। তো রব্বে জুল জালাল বলে ফেরেশতারা রে, ও তওবার আর কোনো দাম নেই, সব শুধু জাহান্নামে ফেল, ফেল। যখন জাহান্নামে ফেলার কথা আল্লাহর হুকুম হবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে, নিজের হাত নিজে চিবিয়ে চিবিয়ে খাবে, নিজে চিবিয়ে চিবিয়ে খাবে। আয় মুসলমানের ছেলেরা, আজ বলে দিচ্ছি, শুনে রেখে দেন, কোরআন সেদিনের ভাষা শুনিয়েছে, ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। 19 পারা সূরা ফুরকানে আল্লাহ শোনাচ্ছেন, সেদিন জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে আর আল্লাহর কাছে বলবে আল্লাহ নসিব পুরা, কপাল পড়া, কেন নবীর কথা শুনলাম না। যাদের কথা শুনে এই দুর্দশা ঘটেছে আজ তাদের কাউকে দেখতে পাচ্ছি না। সেদিন বলবে আল্লাহ গো এই ভুল আমরা করতাম না। আল্লাহ গ্রামে মসজিদ ছিল, পাড়ায় ইমাম ছিল, আলেম ওলামা ছিল, আজান হচ্ছিল, ডাকছিল, কিন্তু গেলাম না। কার কথা শুনে? আমাদের বলেছিল সেদিন একজন কেউ না কেউ, যা তাকে ডেকে নিয়ে আয়। কোরআন কাছে ওয়ায়াউমা ইয়াকুলুনা আদু শুরাকাই আল্লাযীনা যাআমতুম ফাদাউহুম ফালাম ইস্তাজিবু লাহুম ওয়া জাআলনা বাইনাহুম
موبقا ورأى المجرمون النار فظنوا أنهم مواقعها ولم يزدوا عنها مصرفا কোরআন শরীফের পারা নাম্বার 15 সূরার নাম সূরা কাহাফ আয়াত নাম্বার 52 52 নম্বর আয়াতে বন্ধু ডান দিকের পৃষ্ঠার নিচের দিকে দুটো লাইনের উপরে আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে যারা তোদের এমনি ভুল করিয়েছে তাদের ডেকে নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করি কেন তোদের এই সর্বনাশটা করলো কোরআন শোনাচ্ছে যারা ডেকে আর গোটা হাসনের ময়দান ঘুরে ঘুরে কোথাও যখন পাচ্ছে না জাহান্নামের কাছে চলে গিয়ে বলছে আর আগে যাওয়া যাবে না চোখ খোদার কাছে গিয়ে বলি দেখি কিছু পাই কিনা বাপদিন আমার শোনার চাঁদ বন্ধুরা আমার সোনামণি মায়েরা বোনেরা আল্লাহর কাছে এসে বলবে ওয়াকাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস আমরা খুঁজে পেলাম না কিন্তু কোন গর্তের ভিতরে ঢুকে আছে হারামখোরগুলো তোমার চোখে আছে তোমার নজরের বাইরে গেল না একবার দেখে দাও খোদা যাদের পায়ের তলায় মাথা রেখেছিলাম ওদের বুকে হাত মেরে জাহান্নামে ফেলবো ওদের বুকে চেপে জাহান্নামে যাব বাপের পাতে যেটা দিই নাই ওদের পাতে সেটা দিয়েছিলাম বাপকে যে বালিশে শোয়াই নাই সেই বালিশে ওদেরকে শুইয়েছিলাম যে বিছানায় বাপকে কোনোদিন ডাকি নাই সেই বিছানায় ওদেরকে শুইয়েছিলাম জিহাদ জীবনে বাপ্পার পায়েতে দিই নাই ওদের পা টিপে টিপে দিয়েছিলাম ওদের কথা শুনে সর্বনাশ হয়েছে কোথার ব্যবস্থা করো একবার দেখা করিয়ে দাও কোথায় আছে একবার দেখিয়ে দাও না জাল হুমা তাহাতাক দা মিনালিয়া কোনা মিনাল আসফালি কালকে ওদের পায়ের তলাতে ছিলাম আজকে আমাদের পায়ের তলায় ওকে রাখবো চেপে জাহান্নামে ফেলে বুকের উপরে চাপবো এটা সেদিন বলা হবে কাজ হবে এই বলে কাঁদা হবে কাজ হবে না আর সেদিন বলা বলে কালা কারিন রাব্বানা আল্লাহ বউকে ভুল করে কোনদিন মা বলে না বলে যাও নিজের ছেলেকে ভুল করে কোনদিন বোনাই বলেছ তো রসুল এতগুলো কথা বললো ওটা বিশ্বাস না করে কার কথা বিশ্বাস করে তুই আল্লাহর কালাম সামনে থাকার পরে কার কথা বিশ্বাস করছিলে তুমি বলছে আল্লাহ আমি বললাম মনে করলো ও বুঝতো না যে চন্দ্র সূর্য করার একজন মালিক আছে আসমান জমিন একজন মালিক আছে আমার হাত মতো একজন মালিক আছে ও মালিক চেনে নাই আমার কথা শুনেছে আপনি দেন জাহান্নামে ভরে দেন সেদিন ব্যবস্থা বললে হুজুর সেদিন নবীর কাছে গিয়ে বলবো নবী বাঁচাও তো খোদার কসম বলছি বাড়ি যাও গিয়ে কোরআন খুলে দেখে নাও সূরা ফুরকানের 31 নম্বর আয়াতে রয়েছে আল্লাহ পাক শোনাচ্ছে 30-31 তুলে দেখে নেবেন ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা দাঁত ভেঙেছি রক্তাক্ত হয়েছি পেটে পাথর বেঁধেছি ফেরেশতা নারাজ হয়ে গেছে আমি নারাজ হই নাই তুমি নারাজ হয়ে গেছো আমি নারাজ হই নাই ও আল্লাহ তুমি নারাজ হয়ে গেছো আমি নারাজ হই নাই তুমি ফেরেশতা পাঠিয়ে আমাকে বলেছো কি অভিশাপ করবি বল কি গজব দিতে বলবি বল তুই যা বলবি তাই দেবো সেদিন আমি রক্ত মাখা শরীরে ভাঙা দাঁতে আর ব্যথা মুখে বলেছি আল্লাহ আমি আমার উম্মতের উপরে নারাজ না আপনি আমার উম্মতের উপরে গজব পাঠাবেন না কিন্তু আজ বলে দিচ্ছি এরপরও যারা কোরআন শুনে বিশ্বাস করলো না তুমি তাদেরকে যেখানে খুশি সেখানে দাও আমি রাসূল ওদের হয়ে কিচ্ছু বলবো না এই মুসলমানের ছেলে আমার রাসূল যদি কারোর মাথার উপর থেকে হাত তুলে নেয় জাহান্নামও ভয় খাবে এর মতো জাহান্নামীকে ঢোকানো যাবে না অনুরোধ করে বলে গেলাম পায়ে হাত থেকে বলে গেলাম ফিরে আসেন আল্লাহর ঘরে আসেন আজান হলে মসজিদে আসেন আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি ফের কোরআন শোনাচ্ছি আবার একটা বাস্তব দেখাচ্ছি প্রবঞ্চনায় পড়ে কারণ মিষ্টি মিথ্যা কথায় পড়ে নিজের ভবিষ্যৎ নষ্ট করিস না আখিরাত বরবাদ করিস না
কিন্তু মোহতরম দুষ্ট বুজুর্গ, কে আমাকে বুদ্ধি দিলে? যে কথা নবী তার সাহাবীদেরকে বলেন নাই। আমার বাবাজিরা আমার শোনাচ্ছেন, বন্ধুরা আমার সোনামণি মায়েরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন, অসুস্থ হয়ে গেছেন। তো বিবিদের কাছে জিজ্ঞাসা করছে আয়েশার ঘরের পালা কখন? তো বিবিরা বসে বসে ভাবলেন যে নবী আয়েশার ঘরে যেতে চাচ্ছে, ছেড়ে দে, অসুস্থ মানুষ ছেড়ে দে। সবাই নিজেদের পালা মাফ করে দিলেন আর আম্মাজান আয়েশার কাছে পাঠিয়ে দিলেন। আসরের নামাজ রাসূল মসজিদে পড়েছেন, বাড়ি ফিরে আসার সময়তে আর আসতে পারছেন না, পা তুলতে পারছেন না, সাহাবীদের কাঁধে হাত রেখে ভর করে বাড়ি ফিরছেন। তখনও পায়ের আঙুলটা মাটিতে ঘষে যাচ্ছে, পা তুলতে পারছেন না। বাড়ি এসেছেন, মাগরিবের পূর্বে জ্ঞান হারিয়ে গেছে, বেহুশ হয়ে গেছে। কিছুক্ষণ পরে জ্ঞান এসেছে। আবার খানিক বাদে কথা বলতে বলতে অচৈতন্য হয়ে গেছেন। ইত্যা বছরে মাগরিবের টাইম হয়ে গেছে। রাসূল অচৈতন্য অবস্থায় পড়ে আছে, রাসূল অচৈতন্য অবস্থায় পড়ে আছে। আজান হয়েছে, সাহাবী নবীকে ছেড়ে নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে। ওই মুসলমানের ছেলে, তোমাকে কে শিখিয়েছে? কার কাছে শিখলে তুমি যে নামাজ তোকে পড়তে হবে না, আমি পার করে দেবো? পেয়ারা নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যখনই জ্ঞান ফিরেছে, আম্মাজান আয়েশা টেনে কোলের উপরে শুইয়ে রেখেছে। চোখ খুলে জিজ্ঞাসা করছে, আয়েশা আমার উম্মত সব কোথায়? তো বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের টাইম হয়ে গেছে, তারা মসজিদে চলে গেছে। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন নামাজের টাইম হয়ে গেছে? বললে হ্যাঁ। পেয়ারা নবীর চোখ দুটো পানিতে ছলছল ছলছল করছে। আম্মাজান আয়েশা শোনাচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নামাজের ওয়াক্ত এখন যায় নাই, এই সবে আজান হয়েছে, জামাত সবে শুরু হয়েছে। আমি আয়েশা আপনাকে কোলে বসিয়ে ওযু করিয়ে দিচ্ছি। হায় হায় রে, এ হচ্ছে বিবি। আল্লাহ নবীকে কোলে বসিয়ে ওযু করাচ্ছেন, আর ওযু করার সময় রাসূল বারবার উপরে তাকাচ্ছেন, তার মানে মিসওয়াক করবেন। তাই রাসূলের তাকানো দেখে আম্মাজান আয়েশা বুঝতে পেরেছেন, মিসওয়াকটা নিয়ে পানিতে ডুবিয়ে ভিজিয়ে নিলেন, নিজে হালকা করে দাঁতে চিবিয়ে নরম করে আবার ধুয়ে নিলেন, তারপরে মিসওয়াক দিয়ে আমার নবীকে মিসওয়াক করিয়ে দিলেন। ওযু হয়ে গেছে। বললেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে মসজিদের জামাতে যেতে হবে না, এই শরীরে জামাতে যেতে হবে না, আপনি ঘরে পড়েন, নামাজ হয়ে যাবে। আল্লাহ রাসূল বললেন, আয়েশা আমাকে একটু দরজা পর্যন্ত নিয়ে যাবে? রাসূলের এই ঘরটা, এই পাপী খোদার কসম করে বলছি, চোখে দেখে এসেছি। আম্মাজান আয়েশার সেই দরজাটা এখনো আছে, নষ্ট হয় নাই। দরজার যে খিলটা আছে না, তো কেজি ৫ ওজন হবে, ওরকম মোটা কাঠের, সেই জামানায় যেমন ছিল তেমন। এই দরজাটাকে বাবে জিবরাইল বলে, যেখানে জিবরাইল ৭০,০০০ বার এসে আমার নবীর সঙ্গে দেখা করছে। বলুন সুবহানাল্লাহ। বাবাজিরা, সুবহানাল্লাহ, জ্ঞানীজনেরা, বুদ্ধিজীবীরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বলছেন ওই দরজার কাছে নিয়ে যাবে? বললেন ঠিক আছে। কোলে কোলে নিয়ে এলেন। বলে, আয়েশা একটু পর্দাটা সরাবে? সরালেন। পর্দা যখন সরিয়েছে তো দেখে দেখে উম্মত নামাজের সেজদাতে গেছে, আর ওই রকম কাঁদছে যেমন মা মরে গেলে বাচ্চা কাঁদে, বাপ মরে গেলে বেটা কাঁদে। দুঃখ করে কাঁদছে, কারণ নবী ছাড়া উম্মত প্রথম নামাজ চলছে।
সিদ্দিক আকবর ইমামতি করছে, আল্লাহ রাসূল দেখলেন আর আকাশের দিকে হাত তুলে বললেন, আল্লাহু শাহিদুন, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি আমার ডিউটি আদায় করেছি আর তোমার বান্দাকে ডেকে তোমার বারান্দায় তুলে দিয়েছি। ঝরঝর করে কেঁদেছে আর বলেছে, আল্লাহ আমি এতিম নবী চলে যাচ্ছি, উম্মত এতিম হয়ে যাচ্ছে, আমি এতিম নবী চলে যাব, উম্মত এতিম হয়ে যাবে। এতিমের কি যন্ত্রণা আমি জানি, এতিমের কত লাঞ্ছনা আমি জানি, এতিমকে মানুষ কেমন ভাবে কষ্ট আমি জানি। খোদা আমার কষ্ট আমি মেনে নিয়েছি, আমার উম্মতকে যেন কষ্ট না দেয়, উম্মত যেন কষ্ট না পায়। তো আল্লাহ শোনাচ্ছে, হাবিব তোর উম্মতকে বলে আয়, তোর কাছে বলে দিচ্ছি, উম্মতকে বলে আয় তোর এতিম উম্মত যেন আমার বারান্দায় চলে আসে। পৃথিবীর কারোর ক্ষমতা কেমন আছে দেখবো, তোর উম্মতের গায়ে হাত তোলে। নবী পৃথিবী থেকে যাবার সময়তে নিজে উম্মতকে আল্লাহর ঘরে তুলে দিয়ে যাচ্ছেন, বারান্দায় তুলে দিয়ে যাচ্ছেন। আপনাকে এই খোদার ঘর থেকে নামালো তো নামালো কে? এরকম পবিত্র জায়গা থেকে আপনাকে সরালো কে? আর আপনি কি করে বললেন, কি করে বললেন? আল্লাহর পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুকে বলছেন, আলী আমি তোমার কবরে বাঁচানোর ক্ষমতা রাখি না, তোমার আমল তোমাকে বাঁচাতে পারে, আমি না। ফাতেমা, আমি বাপ এই ভরসা করে কবরে যাবে না, কারণ কবর, কবর কারণ বাপের পরিচয় ছাড়ে না। আপনাকে সাহস কে দিলে? কার কোথায় আপনি এমন করে সর্বনাশ নিজের করলেন যে আমাকে আর আল্লাহর সামনে যেতে হবে? আমার বন্ধুরে পায়ে হাত থেকে বলি, ভাবার চেষ্টা করেন, একটু ভাবার বিবেককে জিজ্ঞাসা করেন। এই পৃথিবীতে একজন রমণী আছে, আল্লাহ নবী বলেন আমি যার ঋণ শোধ করতে পারি নাই, তাই তিনি বলেছিলেন, আল্লাহ আমি খাদিজার ঋণ শোধ করতে পারি নাই, তুমি এর বদলা দিয়ে দিও। আম্মা জান খাদিজাতুল কুবরা পৃথিবী থেকে চলে যাবার শেষ সময়ে কপাল চেহারা কালো হয়ে গেছে, মৃত্যু যন্ত্রণায় ভেতরটা এত কষ্ট হচ্ছে, চেহারার রং পাল্টে গেছে। আল্লাহ নবী নামাজ পড়ে এসে পাশে বসেছেন, কোলের উপরে মাথাটা রেখে কপালে হাত বুলাচ্ছেন আর বলছেন, খাদিজা কষ্ট হচ্ছে? বললেন না। কুরবান যায় রে মা তোর, মৃত্যুর কষ্ট যাকে তর পাচ্ছে, স্বামীর কোলে মাথা রেখে বলেছেন না কষ্ট হয়। আল্লাহ রাসূল বলছেন, খাদিজা চেহারা দেখে মনে হচ্ছে সহ্য করতে পারছো না, তারপরেও বলছো কষ্ট হয় নাই। আল্লাহর হাবিব, পৃথিবীর কোন নারী যদি তার স্বামীর দেওয়া বালিশ পায় কত দামি পাবে? 200, 500, 1000, 2000, 5000, তার থেকে বেশি পাবে না। আমি যে জায়গায় মাথা দেখে শুয়ে আছি, এটা আরশের মেহমানের কোলেতে, যেটা পৃথিবীর কোন রমণী পায় নাই আর কোনদিন পাবেও না। আমার কষ্ট হতেই পারে না। আল্লাহ নবী কপালে হাতটা বুলাচ্ছে, বলছে, আয়েশা খাদিজা কিছু চাইবে, কিছু দেব? বললেন, আল্লাহর হাবিব, আল্লাহর হাবিব আপনার কাছে দুটো জিনিস চাইব। বলে কি? একটা চাইব আমি মারা গেলে কাফনের কাপড়টা একটু ভালো করে দিবে তো? বললে হ্যাঁ, মক্কা মদিনার সব থেকে দামি কাপড়ে তোমাকে দাফন দেব, কাফন। মাজান আয়েশা বলেন, না আপনার গায়ের একটা জামা। আল্লাহ নবী বড় খুশি হয়ে বললেন, কোন জামাটা? ইরানেরটা, সুদানেরটা, মক্কারটা, মদিনারটা, কোথাকারটা পছন্দ? আমার জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কোন নতুন জামা দিতে হবে না, যে জামাটা আপনি সারা জীবন ব্যবহার করে পচে গেছে, ফেটে গেছে, আমি খেজুরের পাতায় সেলাই করেছি, সেলাই করার পরে ফেটে গেছে, আমি সেখানে চামড়া দিয়ে তালি দিয়েছি, এর পরে ফেটে গেছে, চামড়া পাই নাই তো চট দিয়ে তালি দিয়েছি, তারপরেও ফেটে গেছে, আর সেলাই করা সম্ভব হয়নি, আপনি বাদ দিয়েছেন, আপনি বাদ দিয়েছেন, ওটা কেচে আমি ভাঁজ করে রেখেছি, ওটা দিলেই আমার হবে, অন্য জামা লাগবে না। জান্নাতুল মালাতে গিয়ে
কবরের কাছে দাঁড়িয়ে সেদিন চোখ ফেটে বুক ফেটে গেছে, কান্না রোকা যায় নাই। আর বলে ফেলেছিলাম, মা সব শুধু এই পাপীদের জন্য রেখে গেলি, যাবার সময় তুই পড়েও গেলি। যার কবরের কাছে দাঁড়ালে খোদার কসম বলছি, জান্নাতের খুশবু এতটা পাওয়া যায়, পৃথিবীর কোনো আতরের দোকানে এখনো পর্যন্ত খুশবু আমি পাই নাই। পৃথিবীর কোনো আতরের দোকানে এখনো পর্যন্ত সেন্ট পাই নাই যে সেন্ট আর যে খুশবুটা ওই মাটিতে পাচ্ছে না। আপনি যেদিন যাবেন সেদিন মনে হবে যেন একটু আগে মানুষটার দাফন হয়েছে, কাঁচা মাটি এখনো রয়েছে। এর নাম আম্মা জান খাদিজা। মেরে মোহতম দোস্তর বুজুর্গ, বলে আল্লাহ রাসূল দেবেন তো? বললে হ্যাঁ। বলে দ্বিতীয়টা? বলে আল্লাহর হাবিব, পৃথিবীর প্রত্যেকটি স্বামী তার স্ত্রী মারা গেলে কবরে শুইয়ে রেখে পালিয়ে আসে, আপনি আসবেন? বললে হ্যাঁ। বলে আল্লাহর হাবিব, আপনি তো জানেন আমি একা কোনোদিন শুই নাই। অন্ধকারে যখনই বাড়ি গেছেন সালাম দিয়েছেন, এক সালামের দরজা খুলে দিয়েছি। আপনি জিজ্ঞাসা করছেন আয়েশা তুমি শুতে খাদিজা তুমি শুতে পারো না? তাই বলেছিলাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, যতক্ষণ বিছানার শাহিনশা বিছানায় দেহ রাখে না, এই দাসী কি করে দেহ রাখতে পারে? সম্ভব না। কিন্তু আমি তো কোনদিন একা শুতাম না, এই অন্ধকার কবরে একা কি করে ঘুমাবো? আল্লাহর হাবিব, আমার খুব ভয় লাগে, আমার খুব ভয় লাগে, আপনি একটু গিয়ে বলে আসবেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল বললেন, খাদিজা বলে আসবো। আম্মা জান খাদিজার কবর খোলা হয়ে গেছে, রাসূল কবরের ভিতরে নামলেন, গায়ের পোশাকটা সরিয়ে দিলেন, খালি দেহটা কবরের গায়ে একটু বুলিয়ে দিলেন, আর অশ্রুসিক্ত নয়নে বললেন, কবরে আমার খাদিজা আসছে, ভয় দেখাস না। খাদিজা খুব ভয় করে, আমার খাদিজা কবরের খুব ভয় করে, ভয় দেখাস না। আমি রাসূল বলে যাচ্ছি আমার খাদিজাকে ভয় দেখাস না। আল্লাহর নবীর চোখের পানি কবরের ভিতরে, খাদিজাকে ভয় দেখাস না। মেরে মোহতম দোস্তর বুজুর্গ আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানীজনদের সুধী মানুষেরা, আপনি কি করে বললেন যে এই রাসূলের সাথে সাথী? কেন সাথে চলে যাচ্ছে? কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে যখন আপনার আমার হাজিরি হবে, তো জিজ্ঞাসা করবে, আলাম ইয়াতিকুম নাযীর, আলাম ইয়াতিকুম নাযীর, তোদের কাছে কি এই কথাগুলো বলার মতো কোনো মানুষ চাই নাই? বলে হ্যাঁ গিয়েছি, গিয়েছি, কিন্তু আমাদের সাহস দিত যে আমরা আছি, সাহস দিত। বলে, ঠিক আছে, এখন কি মনে হচ্ছে? এখন কি মনে হচ্ছে? সেদিন বলবে লাউ কুন্না নাসমাউ আও নাকিল, কথাগুলো যদি শুনে একটু ভাবতাম আর বুঝতাম, আল্লাহর কসম করে বলছি জাহান্নাম আমাদের স্পর্শ করতো না। বলে, তো যাওয়া তো হয়ে গেছে, কি করবি বল? তখন বলবে কি করবো, তওবা করি আর কি। ফাতারাফু বিযামবিহিম, আল্লাহ জীবনের সব ভুল থেকে তওবা করছি। তো রব্বে জুল জালাল বলে, ফেরেশতারা রে, ও তওবার আর কোনো দাম নেই, সব শুধু জাহান্নামে ফেল, ফেল। যখন জাহান্নামে ফেলার কথা আল্লাহর হুকুম হবে, মানুষ পাগলের মতো হয়ে যাবে, নিজের হাত নিজে চিবিয়ে চিবিয়ে খাবে, নিজে চিবিয়ে চিবিয়ে খাবে। আয় মুসলমানের ছেলেরা, আজ বলে দিচ্ছি, শুনে রেখে দেন, কোরআন সেদিনের ভাষা শুনিয়েছে, ইয়াউমা ইয়াআদ্দু যালিমু আলা ইয়াদাইহি ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা ইয়া ওয়াইলাতা লাইতানি লাম আত্তাখিযু ফুলানান খালিলা। 19 পারায় সূরা ফুরকানে আল্লাহ শোনাচ্ছেন, সেদিন জালিম নিজের হাত নিজে চিবিয়ে খাবে, আর আল্লাহর কাছে বলবে, আল্লাহ নসিব পোড়া, কপাল পড়া, কেন নবীর কথা শুনলাম না? যাদের কথা শুনে এই দুর্দশা ঘটেছে, আজ তাদের কাউকে দেখতে পাচ্ছি না। সেদিন বলবে, আল্লাহ গো এই ভুল আমরা করতাম না। আল্লাহ, গ্রামে মসজিদ ছিল, পাড়ায় ইমাম ছিল, আলেম ওলামা ছিল, আজান হচ্ছিল, ডাকছিল, কিন্তু গেলাম না।
কার কথা শুনে? আমাদের বলেছিল সেদিন একজন কেউ না কেউ যা তাকে ডেকে নিয়ে আয়। কোরআন কাছে ওয়ায়াউমা ইয়াকুলুনা আদু শুরাকাই আল্লাযীনা জাআমতুম ফাদাউহুম ফালাম ইয়াস্তাজিবু লাহুম ওয়াজআলনা বাইনাহুম মাওবিকা ওয়ারাআল মুজরিমুনা আন-নারা ফাযান্নু আন্নাহুম মুওয়াকিউহা ওয়ালাম ইয়াজিদু আনহা মাসরিফা। কোরআন শরীফের পারা নাম্বার 15, সূরার নাম সূরা কাহাফ, আয়াত নাম্বার 52, 52 নম্বর আয়াতে। বন্ধু, ডান দিকের পৃষ্ঠারের নিচের দিকে দুটো লাইনের উপরে আমার আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, যারা তোদের এমনি ভুল করিয়েছে তাদের ডেকে নিয়ে তাদেরকে জিজ্ঞাসা করি কেন তোদের এই সর্বনাশটা করলো। কোরআন শোনাচ্ছে, যারা ডেকে আর গোটা হাসরের ময়দান ঘুরে ঘুরে কোথাও যখন পাচ্ছে না, জাহান্নামের কাছে চলে গিয়ে বলছে আর আগে যাওয়া যাবে না, চোখ খোদার কাছে গিয়ে বলি দেখি কিছু পাই কিনা। বাপদিন আমার শোনাচ্ছেন বন্ধুরা, আমার সোনামণি মায়েরা বোনেরা, আল্লাহর কাছে এসে বলবে ওয়াকাল আল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস। আমরা খুঁজে পেলাম না, কিন্তু কোন গর্তের ভিতরে ঢুকে আছে হারামখোরগুলো, তোমার চোখে আছে, তোমার নজরের বাইরে গেল না। একবার দেখে দাও খোদা, যাদের পায়ের তলায় মাথা রেখেছিলাম ওদের বুকের হাত মেরে জাহান্নামে ফেলবো, ওদের বুকে চেপে জাহান্নামে যাব। বাপের পাতে যেটা দিই নাই ওদের পাতে সেটা দিয়েছিলাম, বাপকে যে বালিশে শোয়াই নাই সেই বালিশে ওদেরকে শুইয়েছিলাম, যে বিছানায় বাপকে কোনোদিন ডাকি নাই সেই বিছানায় ওদেরকে শুইয়েছিলাম, জিহাদ জীবনে বাপ্পার পায়েতে দিই নাই ওদের পা টিপে টিপে দিয়েছিলাম। ওদের কথা শুনে সর্বনাশ হয়েছে। কোথার ব্যবস্থা করো, একবার দেখা করিয়ে দাও কোথায় আছে, একবার দেখিয়ে দাও। না জাল হুমা তাহাতাক দা মিনালিয়া কোনা মিনাল আসফালি। কালকে ওদের পায়ের তলাতে ছিলাম, আজকে আমাদের পায়ের তলায় ওকে রাখবো, চেপে জাহান্নামে ফেলে বুকের উপরে চাপবো। এটা সেদিন বলা হবে, কাজ হবে। এই বলে কাঁদা হবে, কাজ হবে না। কারণ সেদিন বলা বলে কালা কারিন রাব্বানা আল্লাহ বউকে ভুল করে কোনদিন মা বলে না, বলে দাও। নিজের ছেলেকে ভুল করে কোনদিন বোনাই বলেছ? তো রসুল এতগুলো কথা বললো, ওটা বিশ্বাস না করে কার কথা বিশ্বাস করে তুই? আল্লাহর কালাম সামনে থাকার পরে কার কথা বিশ্বাস করছিলে তুমি? বলছে আল্লাহ আমি বললাম মনে করলো। ও বুঝতো না যে চন্দ্র সূর্য করার একজন মালিক আছে, আসমান জমিন একজন মালিক আছে, আমার হাত মুখ একজন মালিক আছে। ও মালিক চেনে নাই, আমার কথা শুনেছে। আপনি দেন জাহান্নামে ভরে দেন। সেদিন ব্যবস্থা বললে হুজুর সেদিন নবীর কাছে গিয়ে বলবো নবী বাঁচাও, তো খোদার কসম বলছি বাড়ি যাও, গিয়ে কোরআন খুলে দেখে নাও, সূরা ফুরকানের 31 নম্বর আয়াতে রয়েছে। আল্লাহ পাক শোনাচ্ছে 30-31 তুলে দেখে নেবেন। ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। দাঁত ভেঙেছি, রক্তাক্ত হয়েছি, পেটে পাথর বেঁধেছি, ফেরেশতা নারাজ হয়ে গেছে, আমি নারাজ হই নাই। তুমি নারাজ হয়ে গেছো, আমি নারাজ হই নাই। ও আল্লাহ তুমি নারাজ হয়ে গেছো, আমি নারাজ হই নাই। তুমি ফেরেশতা পাঠিয়ে আমাকে বলেছো কি অভিশাপ করবি বল, কি গজব দিতে বলবি বল, তুই যা বলবি তাই দেবো। সেদিন আমি রক্ত মাখা শরীরে ভাঙা দাঁতে আর ব্যথা মুখে বলেছি আল্লাহ আমি আমার উম্মতের উপরে নারাজ না, আপনি আমার উম্মতের উপরে গজব পাঠাবেন না। কিন্তু আজ বলে দিচ্ছি এরপরও যারা কোরআন শুনে বিশ্বাস করলো না, তুমি তাদেরকে যেখানে খুশি সেখানে দাও, আমি রাসূল ওদের হয়ে কিচ্ছু বলবো না। এই মুসলমানের ছেলে, আমার রাসূল যদি কারোর মাথার উপর থেকে হাত তুলে নেয় জাহান্নামও ভয় খাবে, এর মতো জাহান্নামীকে ঢোকানো যাবে না।
অনুরোধ করে বলে গেলাম, পায়ে হাত থেকে বলে গেলাম, ফিরে আসেন, আল্লাহর ঘরে আসেন, আজান হলে মসজিদে আসেন। আমি আপনাকে বাস্তব দেখাচ্ছি, ফের কোরআন শোনাচ্ছি, আবার একটা বাস্তব দেখাচ্ছি।